কুণাল, এই কুণাল ডিমটি মেলে খুব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছিস এদিক ওদিক। হ্যাঁ, আর জেস্চারগুলো তো দেখছি খুব সুন্দর। যখন কথা বলছিস সব কিছুতেই একটা জেস্চার তো রয়েছে। সেই জেস্চার, সেই নাড়ু পাকানো জেস্চার খুব ভালো লাগছে আমার। এই জেস্চার কথাটা সবাই, তুই যখন বড় সাংবাদিক নিশ্চয়ই জানিস, সব সময় একটা সবাই রাজনৈতিক দলের লোক, নেতা থেকে আরম্ভ করে শিল্পী, যে কোনো শিল্পী স্টেজে কিংবা কিংবা গাইয়ে, সিনেমায় সবাই একটা জেস্চার থাকে। এই জেস্চার কথাটা নিশ্চয়ই তুই বুঝিস। জি মানে দিয়ে জেস্চার, জি দিয়ে আরম্ভ। তা সবার ছিল, উত্তম কুমারের ছিল, সুচিত্রা সেনেরও ছিল, কার ছিল না। আবার রাজনৈতিক নেতাদেরও ছিল, আছে এখনও। তো জেস্চার আমার খুব ভালো লাগে। আর কার ভালো লাগে? দিদির ভালো লাগে। দিদির জেস্চার এদিক ওদিক যেদিকে যায়, সে স্টেজের মতো একদম। স্টেজে যে লোকেরা, শিল্পীরা যায় অভিনয় করে, বা সিনেমা যারা অভিনয় করে, তাদের আলো নিতে হয়, সাউন্ডটা নিতে হয়, সাউন্ডের বুমটা নিতে হয়, তার কোথায় সাউন্ডটা পাওয়া যাবে, আলো পাওয়া যাবে, সেসব আছে। অভিষেক দারুণ দারুণ দারুণ, এরা দুজনেই এপার ওপার, মানে স্টেজের এদিক ওদিক যায়। স্টেজ বলতে মাটি হলেও, মেঠো হলে, জমি হলেও যায়। আর ওই যে কী যেন একটা বলে ওটাকে, এই এখন র্যাম্প হলেও যায়, কিন্তু মাটিতেও দেয়, মাটিতেই যায়। তা আমার ভালো লাগে, এদের দুজনেরও ভালো লাগে। দীপশিতা ধর, ওরও ভালো লাগে, কিন্তু ওর বক্তৃতা ভালো লাগে, কিন্তু ও ভুলে যায় যে ওকে একটু হাত পা নাড়তে হবে, মাঝে মাঝে হাত পা নাড়ে। মীনাক্ষীরও ভালো লাগে, ওদেরও খুবই ভালো লাগে, ওদের এইগুলো সব কিছু। আর গানের দিক থেকে তো ভীমসেন যোশী সাংঘাতিক ভালো লাগে আমার। কিন্তু ওই মুকেশের কথাটা, মুকেশের তুই তো নিশ্চয়ই ফ্যান হতে পারিস, কারণ মুকেশ হচ্ছে এখানে এসেছিল নর্থ ক্যালকাটায়। তখন তো আমার হাত পা খুব ভালোই ছিল, এখনকার মতো ছিল না। তা আমি গিয়েছিলাম নর্থ ক্যালকাটায় মুকেশের গান শুনতে, কিশোর কুমার নাইটে। কিশোর কুমারের তো গান শুনলামই, মুকেশের গানটাও শুনলাম। ওমা, ওর তো হাত পা কিছু নাড়ে না রে ভাই, ডম ডম ডিগা ডিগা গাইছে, কোনো না হাত পা নাড়ছে না। ওর অ্যাকম্পানিমেন্ট ছাড়া তারা হাত পা নাড়ছে, কিন্তু ও নাড়ছে না। এইরকমই ওর গায়কি, এই গায়কি কথাটা তো গানেতে চলে। মানবেন্দ্র গায়ে যেরকম, তাই না, মতি দিয়া মেডিকেল কাব্য, এসব শুনেছি আমি গাইতে, হাত পা নাড়তে। আর কিন্তু রাজনৈতিক দলের যেসব নেতারা তাদেরটা একদম সাংঘাতিকভাবে, এই মরিরুল নাকি, ও একটা, আমি কদিন আগে দেখছিলাম কী বক্তৃতা রে বাবা, হাত পা নেড়ে এমনই বক্তৃতা যে সে বিপজ্জনক, টিকিটটাই পেল না।